হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, এই কাঁকড়ার ঝালটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো কাঁকড়া কাদের কাদের প্রিয়, যাদের যাদের কাঁকড়া প্রিয় তারা কমেন্ট করো, যাদের প্রিয় না তারাও কমেন্ট করবে। তো দেখো, কাঁকড়াটা হেভি খেতে ছিল রেসিপিটাতে। চলো কাঁকড়াটা কীভাবে রান্না করছি দেখাবো। তো জানো তো, আগের বারে একটা কাঁকড়ার ভিডিও পোস্ট করেছিলাম, তো কাঁকড়াটা কেটেছিলাম, তো ভিডিওটা ছিল আর কি। তো রান্নার ভিডিও ছিল না ওটা, জানি না কেন কপিরাইট চলে এসেছিলো, তো ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে। ওটা মনে হয় হয়তো কাটাকুটি হয়তো মানে ফেসবুকের রুলসের বাইরে ছিল নাকি জানি না। তো যাই হোক, আজকে আমি কাঁকড়া কাটার ভিডিওটা দেখাচ্ছি না। আমি কাঁকড়াটা কেটে নিয়েছি, আর কিছুটা কাটতে বাকি আছে, সেটা আমি কেটে নেব, সেটা তোমাদেরকে দেখাবো না। তো দেখো, কাঁকড়ার সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো একটা কাঁকড়া একটু বড় ছিল আর একটা মিডিয়াম ছিল। তো দাঁড়াগুলো খুবই মোটা ছিল। আর জানো তো, খেতে তো খুবই ভালো ছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একটা ফিল করার ব্যাপার আছে, তাই না? তো তো চলো, কাঁকড়াটা আমি কিভাবে রান্না করেছি আর আমি সেটাই তোমাদের শেয়ার করব। কাঁকড়া রান্না করতে খুব বেশি একটু মশলা লাগে না, মশলার মধ্যে একটুখানি সর্ষে বাটা লেগেছে, বাস, আর কিছু নয়, সর্ষে আর জিরে। তো চলো, আমি কড়াটা বসে তেলটা গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি ঘষে নিয়েছি, তোমরা ঘষেও দিতে পারো, কুচিয়েও দিতে পারো, তো আমি ঘষে নিয়েছি। তো তারপরে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো হলুদ, লঙ্কা, তারপর একটু লবণ, তো দিয়ে মশলাটা একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, ঠিক আছে? তো জানো তো, কাঁকড়া কিন্তু মানে মশলাতে দিয়ে মানে মোটামুটি একটুখানি কষালেই হবে। তো যাই হোক, তো চলো, তো একটুখানি জল দিয়ে কষিয়ে নেবো কাঁকড়াটা। কষিয়ে নেওয়ার পরে কাঁকড়াগুলো দিয়ে দেবো। আর এই রেসিপিটা খুবই সোজা, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো দেখো, আমি কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, আর এই যে দিয়ে দিলাম কাঁকড়াগুলো। এবারে একটু নাড়াচাড়া করব, এই 5-10 মিনিট নাড়াচাড়া করব। 5-10 মিনিট নাড়াচাড়া করার পরে জলটা দিয়ে দেবো। আর জানো তো, কালকের যখন আমি আসছিলাম তখন দেখছিলাম যে বাসের মধ্যে 2 পেটি কাঁকড়া উঠেছে। মনে হয় বাজারে হয়তো বিক্রি করতে নিয়ে যাচ্ছে। তো সেখানে কাঁকড়া দেখলাম আর আমার মনটা ইচ্ছা করছিল নিয়ে যাই। আর বাড়িতে এসে দেখলাম যে কাঁকড়া দুটো রয়েছে, তো ভালোই হলো, মানে মন যেটা চাইছিল সেটাই হলো। তো দেখো, জলটা দেওয়ার পরে একটুখানি ফুটতে দিয়েছিলাম, ফোটার পরে আবার ঢাকনা দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হবে। তো এরকম 2-1 বার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে কাঁকড়ার ঝাল রেসিপি। আর দেখো, মোটামুটি হয়েই এসেছে কাঁকড়াটা। আর জানো তো, দেখো দাঁড়াগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে। আর যদি ভালো লাগে এই কাঁকড়ার ঝালটা, তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট করবে। ওই যে বললাম, তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে ভালো ভালো রান্না করতে ইচ্ছে করে এবং ভালো ভালো ভিডিও আনতে ইচ্ছে করে। তো দেখো, আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর সত্যি বলছি, কারা কারা কাঁকড়া, কাদের কাদের কাঁকড়া প্রিয় আমাকে বলো তো। কাঁকড়া বেশিরভাগ লোকেরই প্রিয়। তবে জানো তো, এগুলো আমাদের দেশি কাঁকড়া খুব টেস্টি হয়। আর একটা কাঁকড়া হয় সমুদ্রের কাঁকড়া, একটু বড় সাইজের হয় সেগুলো। তো আমি সেগুলো কখনো খাইনি, তবে এগুলো খেয়ে অভ্যস্ত। তো চলো, আমার কাঁকড়াটা হয়ে গেছে। কাঁকড়ার ঝালটা দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। সত্যি এত কম মশলায় এত ভালো রান্না ভাবা যায় না, এবং কম সময়ও, তো মানে কম মশলা কম সময়, এবং রান্নাটাও খেতে অসাধারণ। কাঁকড়ার তরকারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো চলো, টাটা।